পয় নিষ্কাশনের সকল পানি এই নদীতে পড়ে। পয় নিষ্কাশনের পানি যাওয়ার জন্য সোকোয়েলের ব্যবস্থা প্রত্যেক বাড়িতে ডিজাইনে থাকার কথা, কিন্তু আমরা ডিজাইন নেই, আমরা করি না। প্রশাসন হলে একটি দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত আমরা একটা সমাজ ব্যবস্থা 4-3 আসনকে করতে চাই। কোন সরকারি কর্মকর্তাদের কাছে আমার, আপনারা দপ্তরে যারা প্রধান আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমাদের কেউ অযাচিত ভাবে আপনাদের এখানে যায়, হস্তক্ষেপ করে, আপনারা সংবাদপত্রের লোকজনকে ডেকে আপনারা বলবেন, তারপরে আপনারা প্রশাসনকে জানাবেন। 175 টাকায় 3টা মিল, একটা এক্সাম্পল দিলাম, একটা মানে 3টা মিল দেওয়া সম্ভব কিনা। আর রোগী হলো 500-700 হসপিটালে থাকে, কিন্তু আপনি খাওয়া দিতে পারবেন 250। লিখেছি এটা সংস্কারের জন্য, আমরা লিখেছি আমাদের কারে লেখছেন? ওই ডক্টর লেখছেন, আমার ডিউ লেটার নেন নিয়ে এটারে ইয়ে করে। খাদ্য গুদাম সংস্কার করতে আমরা অন্য পয়েন্ট থেকে 10 জন লোক ডাকো। বস্তা কি করবে স্যার? কোন বস্তা কি করবে স্যার? সাউন্ড কি করলি? ইয়ার চাবি থাকবে, আপনার গোডাউনের চাবি উনি কিভাবে খুলবে বন্ধ করবে? লেবার সর্দারের তো কাজ নাই না। না ইনচার্জ কামরুল সাহেব নিজে খুলবে। গোডাউনের কোন চাবি? এই যে মার্কিং নাই, আপনাদের এসওপি, সরকারের একটা এসওপি আছে, কোন গোডাউনে আপনার কোন ইয়া রাখবেন, ওইগুলো আপনারা কিছুই প্রোটোকল ফলো করছেন বলে আমার কাছে মনে হয় না। গোডাউনে খালি বস্তা এক সাইডে থাকার কথা, মাল আছে গোডাউন ভর্তি, কিন্তু খালি বস্তা কেন থাকবে? খালি বস্তা আপনারা অন্য জায়গায় রাখেন, আপনারা ব্যাখ্যা আপনাদের ইয়েতে দিবেন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখন আমি আবার যে কোনো সময় আসতে পারি। যারা আজকে 2-1 জনকে আমি পয়েন্ট আউট করেছি, আমি নাম বলতে চাই না, আপনারা আপনাদের মতো করে যারা এখানে আমার ডান এবং বাম পাশে 2 জন আছেন, আপনারা তাদের বিরুদ্ধে কোনো সতর্কতামূলক চিঠি হলো একটা দেন, দিয়ে আমাকে পাঠিয়ে দিন। কারণ তালা খুলতে এত সময় লাগে। আমার তো তালা খুলবো আমি, আমার তালার নাম্বার থাকবে 3 নম্বর গোডাউন, 3 নম্বর নাম্বার চাবিতে 3 নম্বর লেখা থাকবে। এই স্টিকার পাওয়া যায় এগুলার জন্য, সেটা দাম খুব একটা বেশি হবে না, 150-200 টাকা হবে। তো সেই টাকাটা তো একজনের ব্যক্তিগত চাকরির থেকেও দিয়ে আনা যায়। তো আমি আশা 15 বছরের জঞ্জাট একদিনে ঠিক করা, এই আশাটা আমি করতে পারি না। তবে আমি এখন যে সরকারের যে টিম দেখেছি, আমি এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, যিনি জেলা প্রশাসক সাহেব, এসপি মহোদয়, আমার কাছে মনে হয়েছে যে আমরা পারব, কারণ ওনাদের সহযোগিতা এই অল্প সময়ে আমি পেয়েছি এমপি হওয়ার পরে। আগেও দেখেছি এতভাবে ক্লোজলি কাজ করার সুযোগ হয় না। বলেছেন কিছু সিস্টেমেটিক সমস্যা আছে, যেমন গাড়ি ভাড়ার বিষয়টা তার আমাদের খাদ্য বিভাগের বিষয় না, এটা যে মন্ত্রণালয়ের মাল। যেমন যদি আপনার বিজিডি হয়, বিডাব্লিউবির মাল হয়, দরিদ্র মহিলাদের জন্য, সেটা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটা নির্দিষ্ট হারে ওই চেয়ারম্যানদের পরিবহন এবং অন্যান্য ব্যয় দেওয়া হয়। সেগুলি বৃদ্ধির ব্যাপারে মাননীয় সংসদ সদস্য মহোদয় সংসদে কথা বলবেন, যেটা আরও এই যে সব সরকারের যে সকল প্রায়োরিটি প্রজেক্ট আছে, খাল করা, প্রতিটা খাল করতে পারি এবং নিরবিচ্ছিন্নভাবে যেন এখান দিয়ে পানি সরবরাহ, বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো না। নদী ভাঙ আপনার সাথে আমি জেলা প্রশাসক হিসাবে বালুমহাল নদী তীরবর্তী যেহেতু একটি জেলা, আমি সুস্পষ্টভাবে গতকাল বলে দিয়েছি, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের প্রতিনিধি নিয়ে আছেন, আমি আপনাদের পক্ষে আছি ততক্ষণ যতক্ষণ নিয়মের ভিতরে আছেন। আমার বরিশাল থেকে আসবে না নারায়ণগঞ্জ থেকে আসবে সেটা ম্যাটার না, নদী দিয়ে যেহেতু খননকারী যন্ত্র আসে, আপনি তাৎক্ষণিকভাবে ধরবেন। আমার ম্যাজিস্ট্রেট 20 জন, চাঁদপুরের ইতিহাসে আপনার জেলায় ম্যাজিস্ট্রেট এত সংখ্যা ছিল না। আমার অবারিত দুয়ার, আমি ওই খননকারী যন্ত্র খনন করবে তো দূরের কথা, উনি এই ভূখণ্ডে ঢুকতে পারবে না, সে যত বড় হাতি হোক। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি আমি বালু মহালয়ের কোনো কিছু পাই, আমি সাথে সাথে গ্রেফতার করবো। আমরা চাঁদপুর প্রেস ক্লাব মালিকদের সাথে আছি। মালিকদের এমপি হিসাবে যেসব পদক্ষেপ দিবেন, প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন, চাঁদপুরবাসীর জন্য যা যা করবেন, তার সাথে চাঁদপুর প্রেস ক্লাব মালিকদের সাথে আছে। সত্তর জেলা প্রশাসক মহোদয় খালি উন্নয়নের জন্য
আমি এখানে দেখলাম, আমি তালিকা দেখলাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আছে। আমি কাউকে খাটো করার জন্য বলি না। রাস্তায় যে ট্রাক্টর চলা, আমি আজকে নির্দেশনা দিয়ে দেব, আমরা জানে ওনার কথা এবং ওনার অভিব্যক্তি যেন বুঝতে পারেন, সেই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি। ট্রাক্টর ইনশাল্লাহ রাস্তায় আর থাকবে না ইনশাল্লাহ, এটা আমি এই নিশ্চয় দিতে পারি। করতে পারি এবং নিরবিচ্ছিন্নভাবে যেন